खबरें जो आपको सीधे जोड़ती हैं हमसे, जिनका आपकी जिंदगी पर होता है सीधा असर। खबरों की वही तस्वीर, बिना बदले बिना डरे, जज्बा सच का लिए, सच दिखाते हैं। नमस्कार, मैं हूं आपके साथ वैशाली और आप देख रहे हैं एबीपी न्यूज। आइए बढ़ते हैं आज की खास खबर। दुर्गापुर में अस्थायी कर्मियों पर अतिरिक्त काम करने का दबाव बनाया जा रहा है। यह शिकायत अस्थायी कर्मचारियों ने सरकारी दुर्गापुर इस्पात अस्पताल की ठेका कंपनी के खिलाफ करते हुए विरोध प्रदर्शन किया और आंशिक रूप से काम बंद कर दिया। शुक्रवार सुबह से ही दुर्गापुर इस्पात अस्पताल में काफी तनाव का माहौल है। प्रदर्शनकारी संजू मुखर्जी ने शिकायत की है कि 15 साल से काम कर रहे मजदूरों को ठेकेदार ने अचानक नौकरी से निकाल दिया है। अगर उन 15 लोगों को काम पर नहीं लौटाया गया तो हम आंदोलन जारी रखेंगे। दुर्गापुर पश्चिम बंगाल से निमाई दास के साथ कैमरामैन सोमनाथ गुप्ता की खास रिपोर्ट। দীর্ঘদিন ধরে আমাদের এখানে 15 বছর 16 বছর ধরে রিলিভার কর্মীরা কাজ করছে। অকারণে কোনো কারণ নেই, কোনো ব্যবস্থা নেই, কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই। কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে 14-15 খানার লোককে বস করে দিল। এখন 14-15 খানার লোককে বস করে দিয়েছে। সেই 14-15 জনের লোকের কাজ প্রেশার আমাদের উপরে পড়ছে। একটা লোককে বলছে 2টো করে 3টা করে ওয়ার্ড করো, সেটা কি করে সম্ভব? 14টা লোকের পেটে লাত পড়ছে। তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি, ম্যানেজমেন্ট উল্টো বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও। তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি, ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে 14টা লোক 15টা লোককে বুঝ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের একটা লোক যদি 3টে 4টা করে ওয়ার্ড করি তাহলে আমরা কী করে সম্ভব? এটা তো সম্ভব নয়। এখন কি কাজ বন্ধ আছে না কাজ চলছে? না, কাজ বন্ধ নেই। আমরা জাস্ট আমরা কোম্পানিকে বলে আমরা একটা আলোচনার মধ্যে আছি। সেই আলোচনার মধ্যে আমরা চলছি। আমাদের একটাই কর্তব্য আছে যে আমাদের 15টা ছেলেকে যে বসকু দিয়েছে অবিলম্বে যেন ওদেরকে ঢুকানো। না, হসপিটালটা জরুরি জায়গা, সেখানে কি তোমাদের একদম সবাই কাজ বন্ধ করে দিয়েছে না কাজ চলছে? যেগুলো দরকারি জায়গা আছে সেগুলো তো আমরা লোক পাঠিয়ে কাজ করে দিচ্ছি, চলছে টুকটাক করে কাজ। তো আমরা কোনো স্ট্রাইক করিনি, কোনো হ্যাম্পিংয়ের মধ্যে নেই। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে সেগুলো তো আমাদের লোক যেয়ে করে কাজ করছে। আমাদের একটা আছে যেন আমাদের 15টা ছেলেকে অকারণে বসিয়েছে, অকারণে 15টা ছেলের জন্য পায়। তাদের পেটে ভাত নেই, কারো লোন চলছে, কারো বাড়িতে খাবারের ঠিক ঠিকানা নেই। হট করে লোকগুলোকে বস করে দিল, তাদের পড়াশোনা বাধ্য, সব কিছুর দিক থেকে বন্ধ করে দিচ্ছে। আমরা যখন ম্যানেজমেন্টকে বলতেছি, ম্যানেজমেন্ট বলছে হাত তুলে দিচ্ছে, আমরা জানি না। গেট পাস, এর আগে গেট পাস ছিল, এর আগেও এই কোম্পানি আমাদের কাজ করেছিল 2020 সালে। 2020-তেও কাজ করেছে, তখনও রিলিভার ছিল, ইএসআই পিএসআই সব দিচ্ছিল। এখন দুম করে পিএসআই নেই, গেট পাস হবে না, কোনো কারণ নেই, বিষয় নেই, দুম করে 15টা ছেলেকে বস করে দিচ্ছে। আপনার নাম? আমার নাম সন্তু মুখার্জি। আজকে জুলাই মাসের 14 তারিখ থেকে 15 তারিখ থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি, আমরা আউটসোর্সিংয়ের হাউসকিপিং জবের আমরা মেইন হসপিটালের সমস্ত ওয়ার্কার এখানে। তো আজকে জুলাই মাসের 14-15 তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে যে এখানে কোনো রিলিভার রাখা হবে না। আমাদের হচ্ছে 15 জন রিলিভার এখানে আছে, যারা কিনা আজকে 14 বছর 13 বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব। তো আজকে হঠাৎ করে 15 তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়, আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। সেই নোটিশ 15 তারিখে টাঙানোর পর 16 তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেট দিয়ে, ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেট দিয়ে আমাদের 15টা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হলো। সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয়, তার প্রতিবাদে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি। বলছি, এখন কতজন স্টাফ আপনারা আছেন এই সুলভে? আমরা সব মিলিয়ে আমরা ফিক্সড রিলিভার, ফিক্সড ওয়ার্কার হচ্ছি 91 জন। আর প্লাস আমরা ছিলাম আরও 15 জন হচ্ছে আমাদের রিলিভার। বলছি, আজকে কি তাহলে টোটালটাই কি কাজ বন্ধ আছে? আমাদের কোনো কাজ বন্ধ নেই। আমাদের দাবি প্রচুর দিন, অনেক দিন ধরে আমাদের দাবি আমরা এখানে রেখেই যাচ্ছি। সেই দাবি নিয়ে কোনো ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই। তো আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যে কারণের জন্য আমরা একটা ছোট্ট মতন একটা দাবি, আমাদের দাবি আমরা এখানে রেখেছি। সেই দাবি পূরণের জন্য আমরা একত্রিত হয়েছি, কিন্তু আমাদের এখানে কোনো বন্ধ বা কোনো আমাদের এখানে কাজের বিরতি কিছুই হয়নি, সবাই কাজ করছি টুকটাক। দাবিটা কি আছে? আমাদের দাবি হচ্ছে 15 জন রিলিভার এখানে আমাদের আবার নতুন করে আবার বহাল করতে হবে, এবং আমাদের সেফটি হিসেবে আমাদের ড্রেস, জুতো সমস্ত কিছু আমাদের দিতে হবে। আমাদের গেট পাস দিতে হবে, আমাদের পেমেন্টের আগে আমাদের পে স্লিপ দিতে হবে, পেমেন্ট 10 তারিখের মধ্যে যেরকম এগ্রিমেন্ট ছিল সিএলসি থেকে সেটা আমাদের দাবি পূরণ করতে হবে। আমাদের নাইট অ্যালাউন্স একটা আমরা দাবি রাখছি করতে হবে,
এবং আমাদের প্ল্যান্টের আমাদের আউটসোর্সিংয়ের লোকেরা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট হিসেবে আমাদেরকেও সেই পেমেন্ট দিতে হবে। ইভেন আমাদের প্ল্যান্টের ভেতরে প্ল্যান্ট মেডিকেল যেটা আছে সেখানে আমাদের অ্যাটেন্ডার এবং আমাদের হাউসকিপিং স্টাফ তারা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট আমরা পাই না। তারা মোটামুটি টোটাল মিলিয়ে 21,700 টাকা মতন পায়, এটা আমরা জানি। তো কেটেকুটে কী পায় সেটা আমরা বলছি না, কিন্তু আমরা এখানে সেই জায়গায় পাই কেটেকুটে 12,495 টাকা। এইটারও আমাদের দাবি রইল যে আমরাও যেন পেমেন্ট যেন তাদের প্ল্যানে সমান পেমেন্ট যদি আমরা আগামী দিনে না মানা হয় এই 15 জনকে নেওয়ার জন্য, তাহলে কি হবে? আমাদের দাবি চলতে থাকবে, আমাদের এরকম আন্দোলন চলতে থাকবে আমাদের এরকম আন্দোলন। আপনার নাম? আমার নাম সোমা সরকার, আমি সুপারভাইজার। इस खबर में फिलहाल इतना ही। ऐसे ही ताजा तरीन खबरों को देखने के लिए जुड़े रहिए हमारे साथ सिर्फ और सिर्फ एबीपी न्यूज पर। अगर आपको हमारी ये वीडियो पसंद आई हो तो चैनल को लाइक, शेयर एंड सब्सक्राइब करना